রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস। ৮০ ওয়ার্ডের মধ্যে একটা গল্প লেখো ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। নিম্নলিখিত হিন্টসগুলিকে ব্যবহার করে। এ কিং একজন রাজা, প্রাউড অফ হিজ পাওয়ার, যিনি গর্বিত ছিলেন নিজের ক্ষমতার ব্যাপারে। টেলস বলেন হি ক্যান কন্ট্রোল এভরিথিং অন আর্থ, তিনি পৃথিবীতে সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারবেন। টেক্স হিজ কোর্টিয়ার্স, তার সভাসদদের তিনি নিয়ে যান টু দ্য সিশোর, সমুদ্রের তীরে। অর্ডার্স, আদেশ করেন দ্য ওয়েভস টু মুভ ব্যাক, যাতে করে সমুদ্রের ঢেউকে পিছিয়ে দেওয়া হয়। দ্য ওয়েভস ল্যাশ অ্যাট দ্য ফিট অফ দ্য কিং, ঢেউগুলো রাজার পায়ের কাছে আছড়ে পড়ে। দ্য কিং মুভস ব্যাক ইন ফিয়ার, এবং রাজা ভয়ে পিছিয়ে আসেন। তো স্টোরির হেডলাইনটা হচ্ছে এ ফুলিশ প্রাউড কিং, একজন নির্বোধ বা বোকা গর্বিত রাজা, অর ফলস প্রাইড, অথবা এটাও দেওয়া যেতে পারে যে মিথ্যে অহংকার। ওয়ান্স আপন এ টাইম, এক সময়, দেয়ার লিভড এ কিং, একজন রাজা বসবাস করতেন, হু ওয়াজ সো মাচ প্রাউড, যিনি খুবই গর্বিত ছিলেন, অফ হিজ পাওয়ার, নিজের ক্ষমতার প্রতি। হি থট, তিনি ভাবতেন, দ্যাট হি কুড কন্ট্রোল, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন, অন আর্থ, পৃথিবীর। অ্যান্ড হি টোল্ড সো, এবং তিনি এটা বলেছিলেন, টু এভরিবডি, প্রত্যেককেই। টু প্রুভ হিজ পাওয়ার, নিজের ক্ষমতাকে প্রমাণ করতে, ওয়ান ডে, একদিন, হি টুক হিজ কোর্টিয়ার্স, তিনি তার সভাসদদের নিয়ে যান টু দ্য সিশোর, সমুদ্রের তীরে। অ্যান্ড অর্ডার দেম, তাদেরকে আদেশ দেন, টু মুভ দ্য ওয়েভস ব্যাক, সমুদ্রের ঢেউকে পিছিয়ে দেওয়ার জন্য। হোয়েন দ্য কিংস কোর্টিয়ার্স, যখন রাজার সভাসদরা ট্রাইড টু ডু সো, সেই কাজটা করতে চেষ্টা করেছিল, দ্য ওয়েভস পুশড দেম ব্যাক ফোর্সফুলি, সমুদ্রের ঢেউ তাদেরকে জোর করে পিছিয়ে দিয়েছিল। দেন দ্য হিউজ সি ওয়েভস, তারপর দৈত্যাকার সমুদ্রের ঢেউগুলি ল্যাস্ট অ্যাট দ্য ফিট অফ দ্য কিং, রাজার পায়ের কাছে আছড়ে পড়েছিল। ফাইনালি, শেষ পর্যন্ত, দ্য কিং আন্ডারস্টুড, রাজা বুঝতে পারলেন, দ্যাট এভরিথিং কুড নট বি কন্ট্রোলড, সব কিছুকে চাইলেই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। দেন দ্য কিং মুভড ব্যাক ইন ফিয়ার, তারপর রাজা ভয়ে সেখান থেকে চলে যান। মোরাল, নো ওয়ান হ্যাজ দ্য পাওয়ার টু কন্ট্রোল এভরিথিং, কারোরই ক্ষমতা নেই সব কিছুকে নিয়ন্ত্রণ করার।